আল্লাহর পয়গম্বর এই রবিউল আউয়াল মাসের মধ্যে আগমন করিবার আগে হইতে আল্লাহ আর নবী আইব দিয়ে অগ্রিম কিছু মেসেজ দিয়ে আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেন শিশু মুহাম্মদ যেই তারিখে তার গর্ভধারণ করিয়ে আয় আরবর অন্যান্য মাইয়ে ফলর পরে পানি আনি বললাই গভীর কুফত যাইতাম পানি আনি বললাই যাইতাম ইয়ার আগ পর্যন্ত যতবার পানি লাগি আতুন জুকিয়ে বালতি দি পানি তোলা ভরিয়ে যেই তারিখে তুমি শিশু মুহাম্মদ আর গর্ভদাসে আই কুফর খান্ডার মধ্যে হাসার মধ্যে জনের সাথে সাথে আতুন জুগানো ভরে নিজের পানি ব্যাগিন অটোমেটিক উর্মি কেউ উড়ে গিয়ে সুবহানাল্লাহ কিয়া হদো আমেনা পানির লেভেলি তুই ঝুঁকি দেখে না তোমার গর্বত আছে দে ইবেল লেভেলি নিজে পানিয়দ্দ ফেদা গিয়ে পানিয়দ্দ নিজে কোরবান গিয়ে পৃথিবীর সমস্ত বস্তু ব্যাগিন সৃষ্টিকরণের জীব হইয়ে দে মেন প্রধান মেহমান ইবে গর্বত তাইরে ইবের লই তুই ঝুঁকিয়ে রে পানি কেনে লইয়া পানির আদব হইয়ে দে সেই নবীর সম্মান রক্ষার্থে সেই নবীর মা যখন পানির কাছে গিয়ে পানি অটোমেটিক নিজতুন আমেনার গড়াও জড়ে গিয়ে সুবহানাল্লাহ হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করেন শিশু মুহাম্মদ যেতেনেকে আর গর্ভত মধ্যে আসে এক রাতিয়া আই স্বপ্ন দেন খাবত মধ্যে একজন আইর হদ ও আমেনা তোমার গর্ভত আছে দিবে সাধারণ হন সন্তান নয় ইবে সাধারণ হন সন্তান নয় ইবে আর সাধারণ মানুষের মতো হন মানুষ নয় ইবে হইয়ে দে জীবের কারণে আল্লাহ আসমান জমিন বানাইয়ে পাহাড় পর্বত বানাইয়ে আরশ কুরসি লৌহ কলম সমগ্র সৃষ্টি জগৎ জীবের উসিলায় বানাইয়ে ইবে হইয়ে দে তোমার গর্ভত আসিয়ে দে খবরদার ইবে যদি দুনিয়ায় আগমন করে ইবের নাম মান তুমি মুহাম্মদ রাহিবে সুবহানাল্লাহ হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় আর নবী দুনিয়াতে আইবার আগে হইতে ইনবেকিন আল্লাহ মেসেজ দিয়ে দে দুনিয়ার মধ্যে আইয়ের দিবে ফেরেশতা নাকি মানুষ হইলে গেল নদীও আবার সাধারণ মানুষও হইও হইজানো করি গেও আজিয়ার তারিখ একতা হইবে আর নবী সৃষ্টিগত দিক দিয়ে মানব শুধু মানব নয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সিফতে হেদায়তের দিক দিয়ে আর নবী নূর দে নয় নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর হসাইব আর নবী সৃষ্টিগত দিক দিয়ে মানুষ সাধারণ মানুষ না অসাধারণ আন্নান মানুষ ন হইও ভাই আর নবী মানুষ মানে আন্নান মানুষ নয় আয় তো এনজ্ঞ নিকৃষ্ট মানব যেই মানুষে পেশাব গড়লে বাগ যায় পেশাব গড়লে ইন দুর্গন্ধ পেহানা দুর্গন্ধ গাম দুর্গন্ধ এল্লা মানুষই বেল্লাই আর নবীর মানুষ কেন তুলনা করিবে ইম্পসিবল প্রশ্ন হইতো নৌড়া ভাই নবী মানুষ মানি আন্নান সাধারণ মানুষ নয় আর পেশাব নাফাক দুর্গন্ধ আল্লাহর পয়গম্বরের পেশাব মোবারক পবিত্র এবং সুগন্ধি সুবহানাল্লাহ শুধু তা নয় আরবের মধ্যে বাথরুম নছিল টয়লেট নছিল বিভিন্ন দূরে যাইয়ে পেশাব করা হইতো পায়খানা করা হইতো আল্লাহু আকবার আর পয়গম্বর কোন জায়গা পেশাব ফরমাই বললাই বলে চতুর পাশে যত গাছ গোছল আছে বেগুন তাড়াতাড়ি আইরে তৎক্ষণিক রাসূলুল্লাহ পেশাবখানার মতো আইরে রাসূলের বেড়াই দিতেন সুবহানাল্লাহ শুধু তা নয় আর এন মানুষ শরীরে তুমকাম বার তিন পাশ ওয়াজ করি জনের পরে জুব্বা খুলিলে সিনচাও বাসুরে আইলে মানুষেরই
আল্লাহর পয়গম্বর মানুষ মানে আর নাম সাধারণ মানুষ নয় ভাই। আল্লাহর পয়গম্বরের গাম মুবারক তো মিশকে আম্বরের চাইতেও বেশি খুশবু বাইর হয়। সুবহানাল্লাহ। আয় আয় অনরারে দের খেয়া অনরার সামনে দেই, অনরা আর দেখতে লাগিও খিয়া আই অনরার সামনে দেই, আর পিছন দি বেনারিয়া নাই নদের অনর পিছন দি গামছাইয়া ন দেখতে লাগিও সামনে দেহির পিছনে ন দেহির। আল্লাহর পয়গম্বর আর মতো মানুষ কেন হইবা আর নবী ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু, সামনে যেভাবে স্পষ্ট দেইতো আর নবী পিছনেও এভাবে স্পষ্ট দেইতো। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। এটা রেলের বিট আছে না, রেলের রাস্তা নাই কি হাসে বিছে ৮০০০ আছে না এসো হদম রেলের বিট তো হদম ফুরিতে কি যে পাত্তর আছে আর হদুন পাত্তর আছে যে ইয়াকুত পাত্তর। রেলের বিটত পাত্তর মেনসি ঠেঙে ডলে ইয়াকুত পাত্তর অর্জন করি বললে দুনিয়ার রাজা বাদশা পাগল গিয়ে। আর নবীর সাধারণ মানুষ কেন হইবে আইলাম দে এন সাধারণ মানুষ মেনসি আর ঠেঙর তলে দলেন। আর নবী এমন অসাধারণ মহামানব আছেন লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম সেই মহামানবর রাজি করি বললাই সন্তানরে এতিম বানাই স্ত্রীর বিধবা বানাই যুদ্ধর ময়দানত নিজের গদ্দনা খাড়াই দি বললাই প্রস্তুত গিয়ে। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। আল্লাহর পয়গম্বর সৃষ্টিগত দিক দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সিফতে হেদায়েতের দিক দিয়ে নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করে আল্লাহর হাসর দোয়া ঘরের পরওয়ারদিগার আলম আতুম জান চাইন জান দি ফিলাইলাম, মাল চাইন মাল দি ফিলাইলাম, সন্তান চাইন সন্তান দি ফিলাইলাম। অন নির্দেশ দিয়ন অনর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করলাম। আই অনরোগ্য প্রিয় বস্তুরে সামনে রাখি দোয়া করি পরওয়ারদিগার আলম আমার ইসমাইলের বংশধী নবী আখিরুজ জামান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এই পৃথিবীর মধ্যে আগমন ঘটায় সারা পৃথিবীয়ানরে ইনসাফ এবং ন্যায়ের পৃথিবী হিসাবে রূপান্তরিত করে দেন। সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दामू दमे जिनका तराना था वो आए गिरिया याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गुद खलवत में ही पाला था वो आए जिनको रब ने गुद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे
उजाला था। हजरत इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम আল্লাহর কাছে দোয়া করে দে, পরওয়ারদিগার আলম আমার সন্তান ইসমাইলের বংশধী নবী আখিরুজ জামান পৃথিবীর মধ্যে আগমন ঘটাই দেন। আল্লাহ এই দোয়া কবুল করি। 4,500 বছর পরে ঈসা পয়গম্বরের যেতে আসমানত তুলি ফেলাই 600 বছর যেতে জমিন আল্লাহ আসমান আল্লাহ সম্পর্ক নাই। মানুষ সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিনের মধ্যে নিমজ্জিত, সমস্ত অন্যায় অপরাধ ব্যাগিন মানুষ হলে করেন। এমনকি নিজের বাপে কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করেন। কোন মহিলা তো মাসি গেলে বাড়ির তাহানোর সুযোগ নেই, ডাস্টবিনের লই যাই এরা হাত করা লাগাই আসামির মতো বন্দি বানাই রাহের। কোন মহিলার স্বামী মারা গেলে সন্তানে নিজের বাপর সম্পদের ফোয়ারে নিজের মার তো শাদি করার নাউজুবিল্লাহ। সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার ব্যাগিন যাতে পৃথিবীর মধ্যে বরফর হই। সারা পৃথিবীর মধ্যে এমন এক আলোর দরকার হইয়ে সমস্ত শিরিকের বিরুদ্ধে তাওহীদের প্রতিষ্ঠা করি, বেদাতের বিরুদ্ধে সুন্নতের প্রতিষ্ঠা করি, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করি, মিথ্যার বিরুদ্ধে সত্যের প্রতিষ্ঠিত করি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই চলছে মাসিবার রবিউল আউয়াল মাসের 8 তারিখ অথবা মতান্তরে 12 তারিখ, এই দুই সবচেয়ে প্রসিদ্ধ তারিখ। এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ। মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর রসদ মা আমানার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাইতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ সুবহে সাদেকের টাইমত আল্লাহ হযরতে মা আমানা রাদিয়াল্লাহু আনহার গর্ভের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে নতুন ভাবে আলোকিত করি বললাই, অন্যায়ের বিরুদ্ধে নিয়ে প্রতিষ্ঠিত করি বললাই, বৈষম্যরে দূর করিয়ে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করি বললাই। আল্লাহ আর নবীরে পৃথিবীর আগমন করায় সমগ্র পৃথিবীরে নতুন ভাবে আবার জীবন দান করি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আইরে সমগ্র পৃথিবী এনরে নতুন ভাবে আবার রূপান্তরিত করি। সুবহানাল্লাহ। আইসে দিয়ে নাকুশ কে আছে হ্যাঁ আর নবী দুনিয়াতে আগমন করি গিয়ে ইয়ানোর হারানোর বেজার হয়ে গই আরা এলে কে আছে ও মানুষ কইতো সারা পৃথিবীর যত সৃষ্টি বস্তু আছে আর নবীর আগমনে সমস্ত সৃষ্টি বস্তু খুশি হইয়ে আর নবীর আগমনে ব্যাগুল খুশি, আর নবীর আগমনে তামাম দুনিয়া খুশি। খুশি কেন নইব? দীর্ঘ 600 বছর পর্যন্ত যারা অন্যায় অত্যাচারের মধ্যে ডুবা আছিল, হঠাৎ করে আলোর দিশা পাইলে তামাম পৃথিবীর মানুষ খুশি হইব। কিন্তু খুশি ইয়ান কার্য করব হতে আইসে দিয়া খুশি হইব তাইলে নইব ভাই, আইনে দিন আস্তে আস্তে বাস্তবায়ন করা হইল। আইসে দিয়া খুশি হইবা, আইনে দিন পালন করিবা। দুনিয়ার সমন্বয় হইলে এবার হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ হুজুর আইসে দিয়া খুশিও আইনে দিন মানেরও। ওর বাড়ির জামাই গেই নোয়া জামাই ওরে আলালিয়ল খুশি হই দে নয় নাচেন দে ফুল র্যাঙ্গর কিন্তু কেল্লাই এসছে এহর কে হুসারও না লয় তিরাস পানিও না আজিন না আবার ঘরত গেই যাই রে বউ হুসার না নোয়া বিয়ের ওরত গেলিয়া কি হাইলা কি হাই এখন নামাতিস তুই এড়ে যাবেন নাম ধরিস গা মাথা খেয়ে নেই হানা লবণ হইবে না ওরে হানা দিলে না লবণ তো ফেনছেই না ইতে ন দেব তো কিছু খুশি নোয়া কেন খুশি নোয়া নিশ্চিত না আলালি হলে না খেল লাগে আর টার্গেট কি উদ্দেশ্য কি এ ফুসারত না হলো মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল
ইন ওয়াজ করে বিষয় নয়, ইন জারগিনতে গুঞ্জাইবে সত্যি মাথার তলা হাত দিয়ে জারগিনতে চিন্তা করে বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমারে তুমি বাঁচাইতে রনসন আরেকজনের হয়তো নসিহত করি বাঁচত। ইয়া ওয়াইদু ইদ নাফসাকা ক্বাবলা আন তাইজান নাস, তোমারে তুমি বাঁচাইতে রনসন জারগানতে চিন্তা করি সবই কিলিন শেখ করি নবীর আগমন যত নবীর বুকত সেল মারিয়ে রেখে এনে গেলি নবী আসছে দিয়ে খুশি হলে আসছে দিয়ে দিনই বাদটা কিলিন শেখ করি তুই মিছিলত গেলি ই জারগিন তার তো চিন্তা করা করে তুই বিষয় ই হলে আর বহুত ভাই হলা বাতি কি কষ্ট হবে তাহলে নবল হলো কইতে কার নাম হ তাহলে জারগিন তা চিন্তা করে আসছে দে খুশি হইবে আইনে দিন পালন করিবে। এই দুনিয়ার যদি সমন্বয়ে পাওয়া যায় ইবারা হয় যে আশিকে রাসূল, ইবারা হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সমগ্র পৃথিবীর রহমত বানাই আর নবীর দুনিয়ায় ফাটাইয়ে যেটুকুন মানুষের মাধ্যমে আল্লাহ নবীর দুনিয়ায় ফাটাইয়ে ই ব্যাগুণের একেবারে প্রধান ঈদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করিগে আল্লাহর হাসে ইসমাইল আলাইহিস সালাম আমিন হইয়ে বাপ্পু দুজনের দুয়ারে কবুল করি নবী আখিরুজ জামানরে আল্লাহ দুনিয়ায় ফাটাইয়ে সুবহানাল্লাহ। এত লারান নবীর দুনিয়ায় আগমন করিগে নবী কথা আইলাম দে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলাফল। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম আর নবীর গভীর সম্পর্ক। এটা যারা আর নবীর উজুর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশনামা বয়ান করি ইতারা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে দেয়। ইয়ার বাদ জিন আছে কি নবী বলে বংশনামা যারা বর্ণনা করি এটা বলে গন্ডগোল করি উলট ফুলট করে ফেলেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় জন্মগ্রহণ করি পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, যেই গর্বত মধ্যে আল্লাহর পয়গম্বর যেই গর্বত যার গর্বত ধারণ করিগে পৃথিবীর সবচেয়ে সেরা ভাগ্যবতী সম্মানী মহিলা ইবইদ হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার বুকতন দুধ পান করিগে ইবইদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাগ্যবতী দুদমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইলাই যেটুকুন আল্লাহর পয়গম্বরের বংশত মানুষ আছে ব্যাকুন সেই যুগত সবচেয়ে ভদ্র সবচেয়ে সম্মানী সবচেয়ে আদর্শবান যাইতে যাইতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যায়। ইবইদা আল্লাহর অন্তরঙ্গর বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর নাম হইল মুহাম্মদ, আরেক নাম হইল আহমদ। মুহাম্মদ মানে কি, আহমদ মানে কি? আহমদ হয় দে ওই ব্যক্তিরে জিবে সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করে। মুহাম্মদ হয় দে হারে আল্লাহ জিবের প্রশংসা করে। বড় করে সুবহানাল্লাহ। আর নবীর প্রশংসা খনা করে দে দুনিয়ায় ধন মানছে আর নবীর প্রশংসা করি শেষ করি পারিব না, নামাজ পারিব না। যেটুকু না আর নবীর প্রশংসা করিগে শেষ হতে যাই এরা আত্মসমর্পণ করিগে। শেখ সাদির মতো ব্যক্তি আল্লাহর ওলি শেখ সাদিয়া আর নবীর প্রশংসা করি শেষ হতে যাই রে কি হর নদানম কুদামি সুহন গুয়ে মত খেবালা তরি যা চমন গুয়ে মত তুরা ইজ্জলুলা কাতম কি বসাস সনায়ে তুমহা ওয়াসি বসাস চওয়াসফত কুনদ সাদিয়ে না তামাম আলাইকা সালাতাই নবী ওয়া সালাম। শেখ সাদি নবীর প্রশংসা করতে যাই রে ওগো আল্লাহর হাবিব অনেক আগ্রহ লই আশা লই খাতা কলম লই বসিলাম অনর প্রশংসা পত্র লেখিয়ম কিন্তু আত সালান্ডার করা পরে যেই নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করে সেই নবীর প্রশংসা পদ্মায় করে শেষ করে তারিব না হজায়। আহমদ মানি জিবাই খার বেশি প্রশংসা করি
মুহাম্মদ মানে আল্লাহ জিবার বেশি প্রশংসা করি গে। আর নবীর নাম হইতে মুহাম্মদ। আর নবীর আব্বার নাম হইতে আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বার নাম হইতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বার নাম হইতে হাশিম। হাশিমের আব্বার নাম আব্দে মনাফ। আব্দে মনাফের আব্বার নাম হইতে কুসাই। কুসাইর আব্বার নাম কিলাব। কিলাবের আব্বার নাম মুররা। মুররার আব্বার নাম কাব। কাবার আব্বার নাম লুয়াই। লুয়াইর আব্বার নাম গালিব। গালিবের আব্বার নাম ফেহের। ফেহের আব্বার নাম মালিক। মালিকের আব্বার নাম নজর। নজরের আব্বার নাম কিনানা। কিনানার আব্বার নাম খুজাইমা। খুজাইমার আব্বার নাম মুদরিকা। মুদরিকার আব্বার নাম ইলিয়াস। ইলিয়াসের আব্বার নাম মুজর। মুজরের আব্বার নাম নজ্জার। নজ্জারের আব্বার নাম মাআদ। মাআদের আব্বার নাম আদনান। আদনানের আব্বার নাম উদু। উদুর আব্বার নাম মুকদ্দিম। মুকদ্দিমের আব্বার নাম তারেক। তারেকের আব্বার নাম ইয়াশজাব। ইয়াশজাবের আব্বার নাম ইয়ারব। ইয়ারবের আব্বার নাম সাবিত। সাবিতের আব্বার নাম সাইয়্যিদুনা জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর হতে যেদুকুন ফিট বদলি বদলি আই দুনিয়ায় আগমন করগি সেই যুগের সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ আল্লাহর পয়গম্বর এই রবিউল আউয়াল মাসের মধ্যে তা আগমন করিগে। আগমন করিবার আগে হইতে আল্লাহ আর নবী আইব দিয়ে অগ্রিম কিছু মেসেজ দিয়ে আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেন শিশু মুহাম্মদ যেই তারিখত ওনার গর্ভধারণ করিয়ে আয় আরবর অন্যান্য মাইয়ে ফলর ফরে পানি আনি বললাই গভীর কুফত যেতাম, পানি আনি বললাই যেতাম। ইয়ার আগ পর্যন্ত যতবার পানি লাগে আতুন জুকিয়ে রে বালতি দি পানি তোলা ভরিয়ে যেই তারিখত তুমি শিশু মুহাম্মদ আর গর্ভদাসে আয় কুফর ঠান্ডার মধ্যে হাসার মধ্যে জনের সাথে সাথে আতুন জুগানো ভরে নিজের পানি ব্যাগিন অটোমেটিক উর্মি কেউ উড়ে গিয়ে সুবহানাল্লাহ। কিয়া হদো আমেনা পানির লেভেলি তুই ঝুঁকি দেখে না তোমার গর্বত আছে দে ইবেল লেভেলি নিজে পানিয়ত ফেদা গিয়ে পানিয়ত নিজে কোরবান গিয়ে পৃথিবীর সমস্ত বস্তু ব্যাগিন সৃষ্টিকরণের জীব হইয়ে দে মেন প্রধান মেহমান ইবে গর্বত তাইরে ইবের লই তুই ঝুঁকিয়ে রে পানি কেনে লইবা পানির আদব হইয়ে দে সেই নবীর সম্মান রক্ষার্থে সেই নবীর মা যখন পানির কাছে গিয়ে পানি অটোমেটিক নিজতুন আমেনার গড়াও জড়ে গিয়ে সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করেন হদ শিশু মুহাম্মদ যেতেনেকে আর গর্ভত মধ্যে আসে এক রাতিয়া আই স্বপ্ন দেন হাবত মধ্যে একজন আইর হদ ও আমেনা তোমার গর্ভত আছে দিবে সাধারণ হন সন্তান নয়, ইবে সাধারণ হন সন্তান নয়, ইবে আর সাধারণ মানুষের মতো হন মানুষ নয়, ইবে হইয়ে দে জীবের কারণে আল্লাহ আসমান জমিন বানাইয়ে পাহাড় পর্বত বানাইয়ে আর করেছিল লৌহ কলম সমগ্র সৃষ্টি জগৎ জীবের উসিলায় বানাইয়ে ইবে হইয়ে দে তোমার গর্ভত আসিয়ে দে খবরদার ইবে যদি দুনিয়ায় আগমন করে ইবের নাম মান তুমি মুহাম্মদ রাহিবে সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় আর নবী দুনিয়াতে আইবার আগে হইতে ইন বেকিন আল্লাহ মেসেজ দিয়ে দে দুনিয়ার মধ্যে আইয়ের দিবে ফেরেশতা নাকি মানুষ, মানুষ হইলে গেল মধ্যেও আবার সাধারণ মানুষও হইও হইজানো করি গেও আজিয়ার তারিখ তো একতা হইবে আর নবী সৃষ্টিগত দিক দিয়ে রে মানব, শুধু মানব নয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সিফতে হেদায়তের দিক দিয়ে রে আর নবী নূর দে নয় নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। হসাইব আর নবী সৃষ্টিগত
সৃষ্টিগত দিক দিয়ে রে মানুষ সাধারণ মানুষ না অসাধারণ আন্নান মানুষ ন হইও ভাই আর নবীর মানুষ মানে আন্নান মানুষ নয় আয় তো এনজ্ঞ নিকৃষ্ট মানব যেই মানুষে পেশাব করলে বাক যায় পেশাব করলে ইন দুর্গন্ধ পেহানা দুর্গন্ধ গাম দুর্গন্ধ এল্লা মানুষই বেল্লাই আর নবীর মানুষ কেন তুলনা করিবে ইম্পসিবল প্রশ্ন হইতো নোড়া ভাই নবী মানুষ মানি আন্নান সাধারণ মানুষ নয় আর পেশাব নাফাক দুর্গন্ধ আল্লাহর পয়গম্বরের পেশাব মোবারক পবিত্র এবং সুগন্ধি সুবহানাল্লাহ শুধু তা নয় আরবের মধ্যে বাথরুম নছিল টয়লেট নছিল বিভিন্ন দূরে যাইয়ে পেশাব করা হইতো পায়খানা করা হইতো আল্লাহু আকবার আর পয়গম্বর কোন জায়গাত পেশাব ফরমাই বললাই বলে চতুর পাশে যত গাছ গোছলা আছে বেগুন তাড়াতাড়ি আইরে তৎক্ষণিক রাসূলুল্লাহ পেশাব খানার মতো আইরে রাসূলের বেড়াই দিতেন সুবহানাল্লাহ শুধু তা নয় আর এন মানুষ শরীরে তুন কাম্বার তিন পাশ ওয়াজ করি জনের পরে জুব্বা খুলিলে সিনচাও বাসুরে আইলে মানুষেরই আল্লাহর পয়গম্বর মানুষ মানি আন্নান সাধারণ মানুষ নয় ভাই আল্লাহর পয়গম্বরের গাম মুবারক তো মিশকে আম্বরের চাইতেও বেশি খুশবু বাইরে সুবহানাল্লাহ আই অনরারে দেই খেয়া অনরার সামনে দেই অনরা আর দেখতে লাগিও খেয়া আই অনরার সামনে দেই আর পিছন দি বেনারিয়া নাই নদের অনর পিছন দি গামছাইয়া ন দেখতে লাগিও সামনে দেহির পিছনে নদেহির আল্লাহর পয়গম্বর আর মতো মানুষ কেন হইবা আর নবী ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু সামনে যেভাবে স্পষ্ট দেইতো আর নবী পিছনেও এভাবে স্পষ্ট দেইতো সুবহানাল্লাহ মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি এটা রেলের বিট আছে না রেলের রাস্তা নাই কি হাসে বিছে 8000 আছে না এই হদুর রেলের বিট তো হদুর ফুরিতে কি যে পাথর আছে আর হদুন পাথর আছে যে ইয়াকুত পাথর রেলের বিট পাথর মেনসি ঠাইয়ে ডলে ইয়াকুত পাথর অর্জন করি বললে দুনিয়ার রাজা বাদশা পাগল গিয়ে আর নবীর সাধারণ মানুষ কেন হইবে আইলাম দে এন সাধারণ মানুষ মেনসি আর একটা তলে দলেন আর নবী এমন অসাধারণ মহামানব আছেন লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম সেই মহামানবর রাজি করি বললাই সন্তানরে এতিম বানাই স্ত্রীর বিধবা বানাই যুদ্ধের ময়দানত নিজের গদ্দনা খাড়াই দি বললাই প্রস্তুত গিয়ে সুবহানাল্লাহ মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি আল্লাহর পয়গম্বর সৃষ্টিগত দিক দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সিফতে হেদায়েতের দিক দিয়ে নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর সুবহানাল্লাহ ইও গেল দিলে এই নসিবত আছে তার কারণে কিছু ইয়ার পরও যদি গেল দিলে গেল ফোনন না নান নসিবত আছে নি দন না নন নসিবত আছে অনেক দিয়াত্তা হন আই ফোনাত তাহি এটাই হিসাব করি ভাই দেন এই ময়দানে মাহশরে তৈব আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করে আর ভাইয়ের যারা নবুজুর বুঝিবেন তৌফিক দান তাহলে আর নবী সৃষ্টিগত দিক দিয়ে মার গর্ভতার মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করি দুনিয়াত আয়ের 6 মাস আগে হুজুরের আব্বা জান ইন্তেকাল হই আয়ের 6 মাস বাদে আম্মা জান ইন্তেকাল হই 2 বছর পর্যন্ত হালিমাতুস সাদিয়া লালন পালন করি 2 বছর মান পুত্র খাবাই
দুধ যেতে সুরাই গেলে সর্বপ্রথম আরাম নবীর জুবান দি যে কালামাত বাড়ি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা আল্লাহর পয়গম্বর এই 2 বছরের ভিতরে সর্বপ্রথম এই কলমাইবে জুবান দি মুখ দিয়ে উচ্চারণ করিকে পৃথিবীতে আগমন করি অনেক লম্বা সেরিবার ওপেন হার্ট সার্জারি হই শব্দ সদর হই সিনা চাক হই বক্ষ বিদারণ হই অর্থাৎ কুদরতি অপারেশনের মাধ্যমে আল্লাহর নবীর বাল্যকাল যৌবনকাল এমনকি আল্লাহর নবীর 63 বছর জিন্দেগির প্রতিটা মুহূর্তরে আল্লাহ পবিত্র বানাই দিয়ে সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কা নগরী ছাড়াইয়ে দে সমস্ত মানুষের মুখে মুখে হইয়ে ইবের মধ্যে আর সত্যতাবাদ আর কিছু না দেয় মা নারাকা ফিকা ইল্লা সিদকা জাররাবনাকা মিরারা অনেক যাচাই করবি জাস্টিফাই করবি ইবে আল আমিন ইবে সত্যবাদী ইবের ভিতর সততাবাদ আর কিছু না দেয় বেগুনা বাবু ওয়াদি দি বেগুনা বাবা মানি লইয়ে যাতে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বরে নবুয়তের এলান করিয়ে তখন সর্বপ্রথম আল্লাহর নবী হদ ফাকাদ লাবিসতু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। এই মক্কাবাসী আই তোমার কাছে 40টা বছর আসিলাম দে আর সকাল বিকাল বেগিন তোমরা দেখিও উড়ক উড়ক বেগিন দেখিও চাল চলন বেগিন দেখিও রফতার মুফতার কিরদার বেগিন দেখিও আর সমস্ত ব্যবহার আচার ব্যবহার ব্যবসা বাণিজ্য লেনদেন সবকিছু তোমরা দেখিও চাই তোমার ভিতরে 40 বছর আর জীবনের মধ্যে কোন জিনিসের তোমরা নিয়ের বিপরীত দেখিও কোন জিনিসের মিথ্যা দেখিও কোন জিনিসের অবাস্তব দেখিও আই যদি বেগিন 40 বছর সত্য হয়ে যায় এখন আইরে লাতুজার ইবাদত বাদ দিয়ে মূর্তির ইবাদত বাদ দি আল্লাহর ইবাদত করতে হইতে আর নবী মানতে হইতে ইয়ান মিছা কথা হইতে না শুধু এন হনর করে মক্কার কাফের যারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলামিন ওয়াদি দিন বেগুন মুহূর্তের ভিতর উড়ে গিয়ে আল্লাহ নবী অন টেনশন না করি আই নিজ দায়িত্বে এই ধর্মর আলোইনরে কিয়ামত পর্যন্ত প্রতিটা ঘরে ঘরে এই ধর্ম ইব্রাহিম আল্লাহ পৌঁছা দিয়ে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করিয়ে আল্লাহ এমন একজন নবী আর দান করিয়ে যেই নবী বর্তমান রোজায়ে পাকত মরা নাকি জিয়াতা বেগুন না হত এটা ওয়াবি আছে সাইয়্যিদ খবরদার আর নবী রোজায়ে পাকত বর্তমান জীবিত নাকি মৃত বেগুন হ গেল জীবিতান নলে হারা হ আর নবী রোজায়ে পাকত মধ্যে বর্তমান মৃত নাকি জীবিত বুঝুর জীবিত কেন বুঝিলাম জীবিততে বুঝিলাম দে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من زار عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী আর আশিকল তোমরা যদি কোনো কি আমি নবীর রোজায়ে পাকের সামনে আইরে তিয়েরে আমি নবীর উপর সালাত ও সালাম পেশ করো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তুমি যদি নিজে আর আজিরা দিতে আইও বেশ কমাছে ও গোয়েদের নিজে যাইয়ে আজিরা দন রসুল জেডা জেডা নিজে জন আর আই জিয়ত আছে ইয়ত লইয়ন বেশ কমাছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ বাবার সালাতু সালাম দিবল্লাই বিমানত করি 6 ঘন্টা টিয়া খরচ করি 5 ফুট ভিসা রেডি করি তুই যদি আয়ের মদিনাতুল মুনাওয়ারাত প্রবেশ করি বাবু সালাম দিলেন ধরে ঢুকি আর ইয়া আয়ের যদি সালাতু সালাম পেশ করো সমিতুহু আমি নবী স্বয়ং নিজের কানে
তোমার সালাত সালাম ফুনিয়ে জবাব দি সুবহানাল্লাহ। আর নবী জবাব দিতে মরা দে নাকি জীবিত দে? আর নবী হায়াতুন নবী জিন্দা নবী, তার মানে দে আর নবী ইন্তেকাল মজে নয়। আর নবীর দুনিয়ার হায়াত শেষ হয়ে গই, আখিরাতের হায়াতে আর নবী রোজায়া তার জীবিত সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, যারা দুরূদ দেয় আর ওর দরুদ করে আল্লাহ কিছু নির্ধারিত ফেরেশতা জমিনের মধ্যে আল্লাহ রেখে দে, ইতেরা ওই দরুদ শরীফ পড়িয়ে দে মানুষের নাম ঠিকানা বাবার নাম ইম ব্যক্তিন আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকত যাইরে পৌঁছাই দিবেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রোজায়ে হায়াতুন নবী এখনো আছে। শুধু তা নয়, ওদের রোজায়ে পাকত আর নবীরে সেই মেডিনে গ্রাস করে রেখে, সেই মেডিনে আগলে ধরে রেখে এই ইনের দাম আল্লাহর হাসে হদ্দুর হইতে রানি আরশো আজিমত কোনো বারা ওই রোজায়ে আতাহারের দাম আল্লাহর হাসে বেশি সুবহানাল্লাহ। পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস, পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস, आराम गाहे पाके रसूले अरबी है, आए जायर बैते नबी यादर है ये, बैजा बताया जुम्बिश लब बे आदमी है, आहिस्ता कदम नीची नगा पस्त हो आवाज, खाबीदा वहाँ रूह रसूले अरबी है, खाबीदा वहाँ रूह रसूल अरबी है। আল্লাহর পয়গম্বর রোজায়ে পাকত জীবিত, যারা আল্লাহ তৌফিক দেয় যাইবল্লাই বেশি ভিডিও কল মধ্যে ইয়ত যাইরে মিশা হাতানো হইও ইকিকে নবিল বিলাইও দূরা দূরি নগরিও এডে গেলে খ্যাং করি বেদা অজ্ঞ মানুষ যেভাবে নাকি মরা গাছ, গাছ যেভাবে সুজইতে এটা হ্যাঁ, গাছ যেভাবে সুজইতে এটা হ্যাঁ, আল্লাহর পয়গম্বরের রোজায়া তাহারত সামনে গেলে এমন ভাবে আদব রক্ষা করে চলিবে তোমার হন হরকত সকানাত লড়া সরাত দাঁড়ায় যেন রোজায়া আতাহারর লাই বেয়াদবি নয়, খুব সতর্কতার সহিত জাগাইয়ানোর মধ্যে চলাফেরা করিবে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করিয়ে আল্লাহ দুনিয়া ফাটাইয়ে সমগ্র বিশ্বরে নতুন ভাবে আল্লাহ আবার জীবিত করিয়ে রবিউল শব্দের মানে বসন্ত, সমগ্র পৃথিবী 600 বছর পর্যন্ত ব্যাগুণ মরাজিল ব্যাগুণ অন্যায় অত্যাচার ডুবাজিল আল্লাহ আর নবীর মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে বিপ্লব ঘটাইয়ে 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে সারা পৃথিবী এনরে নতুন বাবা আবার রূপান্তরিত করিয়ে কিয়ের মাধ্যমে করিয়ে আল্লাহর পয়গম্বর যেই জায়গার চরিত্র দেখা করিয়ে ইয়ের চরিত্র দেখাইয়ে, আর যেই জায়গার মধ্যে তলোয়ার আদত লই জিহাদের ময়দানত যা করিয়ে এই জায়গায় এন আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানত যাই বেঈমান কাফেরদের বিরুদ্ধে তরবারি দিয়ে যুদ্ধ করিয়ে ইতার আল্লাহ এভাবে মোকাবেলা করিয়ে। কিন্তু ইসলামর বেশা বেশি ফুতুহাত, বেশা বেশি ইসলাম প্রসারিয়ে দে, ইসলাম বেশা বেশি জয় জয়কারিয়ে দে আল্লাহ নবীর আখলাক এবং চরিত্রের মাধ্যমে। এমন আখলাক চরিত্র পৃথিবী তার হনুকিয়ত মহসিন, পৃথিবীর যত মানুষ আসছে ব্যাগুণত্ব হলানা হলাডা আগে দুর্বলতা তাহে বহুত মানুষ দেবে অমুক ফদে মদরসার না আজমে তালিমে এবার আমলত ফল বেশি মরকজ পার বেশি বালা, কিন্তু বেশি বালা তালিমেতে বেশি বালা বাপ নয় ফুয়াল্লা সম্পর্ক এক ফেসা কেন রাগি অমুক হদ বড় ইঞ্জিনিয়ার বেশি বালা বুঝে ইতে রোড তো তা হবিলে তেরেতে করিয়া যদি 6000 এল্লে বালা ইঞ্জিনিয়ার ইতে ইঞ্জিনিয়ার বালা দে ভালো স্বামী নয় বউল্লা সম্পর্ক নেই। আরেকজন আছে তো হতে ইতাল্লা বউল্লা বেশি সম্পর্ক বেশি বালা, ইতে বেশি বালা স্বামী, কিন্তু ইতে ফুয়াল্লা সম্পর্ক নেই বালা বাপ নয়। আরেকজন ভালো ব্যবসায়ী কিন্তু ভালো প্রতিবেশী নয়। এভাবে করে পৃথিবীর যত মানুষ আগমন করিয়ে
পরিপূর্ণ হন মানুষ নেই, শুধু একজন এবারে ব্যবসা দিলে ইয়াতুন উন্নত মানের ইয়াতুন উত্তম ব্যবসায়ী আর নাই, এবার যদি বাপ হিসাবে ধরলে ইয়াতুন উত্তম বাবার নাই, রাষ্ট্রনায়ক হিসাবে ধরলে ইয়াতুন উত্তম রাষ্ট্রনায়ক আর দাহাত দেখতে নয় পৃথিবী, স্বামী হিসাবে ধরলে ইয়াতুন উত্তম স্বামী পৃথিবী তার দাহাত দেখতে নয়, এবারে যদি প্রতিবেশী হিসাবে ধরলে ইয়াতুন ভালো প্রতিবেশী আর পৃথিবীর কে দাহাত দেখতে নয়, একাই শুধু একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত সেক্টরের মধ্যে একাই একজন পরিপূর্ণ ইবয়েদা আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আরবের অসভ্য জাতীয় যারা নাকি হলো দিন ধর্ম হয় দিন নজানতেও দিন ধর্ম হতো জানিব মা বাপ নসিনের বেই নসিনের নিজের সন্তান নসিনের বউ নসিনের কি হন প্রকার তারা তো মানবতা হয় দিন নেই। এই যুগের মধ্যে আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটায় সমগ্র ওই মানুষ যারা নাকি অত্যাচারী অন্যায়কারী সমস্ত মানুষ ব্যাগ গুণরে আল্লাহর পয়গম্বরে সুহবতত বুয়া গড়াই সান্নিধ্যত বুয়া গড়াই কেন সোনালী মানুষের রূপান্তরিত করে গিয়ে কিয়ামত পর্যন্ত তারা নামিয়ান ধরলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু হুয়া বরদনা हकीकत की खबर देने बशीराया नजीराया, हकीकत की खबर देने बशीराया नजीराया, शहिंशाही न जिसके कदम चूमे वो फकीराया, मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतुल लिल आलमी आया, सहाबे रहम बनकर रहमतुल लिल आलमी आया। সেই অসভ্য জাতীয় জাহেলি যুগের সেই মানুষজন আল্লাহর পয়গম্বরের সামনে যেতে এসে নবীর সোহবত যেতে ভাইয়ে একজন সিদ্দিক আকবর হইয়ে আরেকজন ওমরে ফারুক হইয়ে উসমানে গনি হইয়ে আলিয়ে মুর্তজা হইয়ে আব্দুর রহমান ইবনে আউফ হইয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস হইয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান হইয়ে নোমান ইবনে বশীর হইয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ হইয়ে এভাবে 1,24,000 সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহর নবীর সুহবত পাইয়ে সোনালী মানুষের রূপান্তরিত হইয়ে সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সংখ্যা হতো 1,24,000 এক বর্ণনা মতে, সমস্ত নবীদের সংখ্যা যেদুন আর নবীর সাহাবীর সংখ্যাও এদুন। কিয়া হারম কি হদে কিয়ামত পর্যন্ত আর নবী আসতে নয়, আর নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়ানই দিমান। ও ভাইয়ল যারা নবীর আগমনের মধ্যে আনন্দ করিবেন খুব মহব্বত করে হইও, রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে নবীর খতমে নবুয়ত সিয়াল লইরে টানাটানি করতে কাদিয়ানিয়ল ইতারারে অতি সত্তর রাষ্ট্রীয়ভাবে ও মুসলিম ঘোষণা করিবার দাবিও একা করে তুলিবে। আল্লাহর নবীর খতমে নবুয়তর সিয়াল লইরে টানাটানি করিব। আই নামাজি দেখিও উম্মতের কেমনে আশেক তো দূরের কথা, আল্লাহর পয়গম্বর সর্বশেষ নবী আর নবীর ঘরে আর কোনো নবী আসতে নয়। এতাল্লাহ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার সমস্ত অনুসারী ব্যাগুন আরো জোরে হ ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। যারা সন্দেহ করিব ইন্না গোলাম আহমদ লাহুয়া কাফির, থাকি যত দিকতার ইন্না গোলাম আহমদ লাহুয়া কাফির ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। ইমাম আবু হানিফা সাহাবা বলেন ওমান তালাবাত দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির। গোলাম আহমদ কাদিয়ানী তার অনুসারী হল কাফের, যারা সন্দেহ করিব তারও কাফের। ইমাম আবু হানিফা বলেন যারা দলিল তুইব তারও কাফের। কিয়া
অত দলিল তোমায় যে হতে দাওয়া মানিবার কি আর তাহলে তুই নবী হতে ঠিক আছে দলিল কি একটুর সময় দিব তো ইতো কাবে কি ঠিক আছে দে কোনো ঠিক নেই বেলা দলিলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী কাবে আর নবী সর্বশেষ নবী নবীর পরে আর কোনো নবী আসতে নয় আল্লাহ আর নবীর সোহবতের মাধ্যমে 1,24,000 সাহাবায়ে কেরাম তৈরি করিয়ে তার মানে মেসেজ দিতে ও দুনিয়ার জগতের মানুষ কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর অনুসরণ করিবে তোমার আল্লাহ বলিয়ে 1,24,000 সাহাবায়ে কেরামর তোমার মডেল মানিবে সাহাবায়ে কেরামর সত্যের মাপকাঠি মানিবে মিয়ারে হক মানিবে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানির মানিবে কিয়ামত পর্যন্ত যদি আদর্শ সিরাতে মুস্তাকিমের পথের প্রতীক হইতে চাইলে নবীর সাহাবায়ে কেরামরে অনুসরণ অনুকরণ করন সারা দ্বিতীয় কোনো পথ নাই আল্লাহর নবীর সুন্নত আইরে ওই মানুষ মতলব জাহেলি যুগের মূর্তি পূজা কর গিলদুন গাছ পূজা কর গিলদুন বাস পূজা কর গিলদুন এমন কি বহুত সাহাবায়ে কেরাম হলে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর পয়গম্বরের কাছে বর্ণনা করে হুজুর আরা হম যুগতা ছিলাম রে আরা যাইতে বিভিন্ন সফরত যাইতাম এক সময় আয় সফরত যাই আর পর আর খুদো আছে টয়লেট করে লই যেতে খোদারে টয়লেট করে লই যেতে হারে খোদারে তো টয়লেট করি তো খোদারে লই যায় অত অর্ধঘন্টার মধ্যে আত্মা থেকে ফেসাব করে নিয়ে আয় আর খুদা সহ টয়লেট জায়গা রাখি খুদার সামনে ফেসাব করতে গেল না টয়লেট রাখি আর খুদো আছে ভিতরে আর দূরের জায়গা ফেসাব করতে গিয়ে ওমার আয় ফেসাব শেষ করে আইতে কুত্তব্য আইরে আর খুদাই বেড়ে মুটি দিন নাউজুবিল্লাহ ও তারা হল্যজ্ঞ নিকৃষ্ট জাতি আছিলেন আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খুদা চৌধুরী বাড়ির মধ্যে খুদা জুন শিখদের বাড়ির মধ্যে নয় আর কদুন কবিলে কবিলে খেবত এক জুদাতা किसी क्या हो बोलता किसी क्या सफाता किसी क्या हो बोलता किसी क्या सफाता या रसूल अल्लाह ইসলাম আগার আগে আরা হইলে নিকৃষ্ট জাতি আছিলাম নিজের খুদাওয়ারে কুত্তায় আইরে ফ্যাশন করে দিতে ইতে কুত্তাওয়ারে সেই হইনে পারে আর কত ভাষাইব ইতের গাছ মধ্যে ফ্যাশন করে দিতে ইতি বেরে সেই আর হইনে পারে সেই আরে কুত্তা দূরাইতে সেই না হয় না সেই মানুষ সুরাজ সেই বেন কুত্তা দূরাইতে ইতি নিজের গাছ মধ্যে কুত্তা ফ্যাশন করে ই নিতে দূরাইতে পারে কোন মন্দিরে কেন বলো মন্দির কিনি মানুষকে বলে মন্দিরের ভিতরে পূজা করে সেদিকে কি অঞ্জলি কি অঞ্জলিতে তোর গিয়ে ইতে সাম্মতি জীবে ভগবান আছে ইবার করে আশা করি ধরি দূর মন্দির তো বাড়ি বাইরে আর মানুষের হদ দেয় ভগবানের হদ তারা বাসাই ভগবান আরো বাসাইতে নয় আয় ভগবান বাসাইতে যায় আন্দোলিতে এখন জলির মর হাটটা এত চাই তুমি বাসন্য হন সাহাবায়ে কেরাম হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে এমন এক নিকৃষ্ট জাতি আছিলাম নিজের খোদা নিজে তৈলাত করে করে লইরে বেড়াইতাম আর খুদালরে কুত্তা ভাষা করে দিতে সেই হইতে যেত এলে নিকৃষ্ট জাতি আছিলাম কিন্তু অনায়নের পরে অনর সুহবত তাই অন আল্লাহ যাতে হাত বাজাইলাম অনর ওর কলমা পড়ি অনর তরিকা যে তারা গ্রহণ করলাম এমন জাতীয় রূপান্তরিত হইলাম হযরত উমর এমন ভাবে তৈরি হইয়ে দে হদওয়া শুধু কাফের ডরাই দে নয় কাফের লিডার শতান জিবা জিবাই কাফের তো বেশ ডরাই সুবহানাল্লাহ হযরত উমরের শুধু কাফের ডরাই দিনা শতানত ডরাই জিন্দি হযরত উমর আড়ে ইন্দি বলে শতানত দান নোয়াড়ে ই কেন ই দিয়া ইন আল্লাহর পয়গম্বরের সুহবতের মধ্যে আইরে
এমন ভাবে তৈয়ার হইয়ে দে বেঈমান কাফের তত্তরাইয়ের হাফিজ। কিন্তু আজিয়ার মুসলমান জাতি এমন ভাবে নিকৃষ্ট জাতি পরিণত হইলে মারা নিজেদের ভিতরে দল কুন্দল দ্বন্দ্ব ইখতিলাফ মতবিরোধ একজন অপরজনের পিছে লাগানি বেঈমান কাফের আদর্শরে নিজে লালন করি নিজের নবীর আদর্শরে নিজে গরত্তন বাইর করে দিয়ে আর বেঈমান কাফের বুদ্ধি নেতৃত্ব দিয়ে এই জায়গাত সমস্ত বেঈমান কাফের সারা পৃথিবীর মধ্যে মুসলমান নিধন করিবার ইতারা ষড়যন্ত্র চলার অনন্য হয় একমাত্র হারান দে ও মুসলমান জাতি নবীর আদর্শরে বাস্তবায়ন করো নবীর আদর্শরে লালন করো সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুন তোমার সামনে আইরে সিলিন্ডার করতে বাধ্য হইল। সুবহানাল্লাহ। है किसकी ये जुर्अत के मुसलमानों को रोके एक बालागत मुसलमान हदिबे की जिनिस है किसकी ये जुर्अत के मुसलमानों को रोके हुर्रियत अफकार की नियामत है खुदा दात हुर्रियत अफकार की नियामत है खुदा दात चाहे तू करे काग को आतिश का दे पार्स चाहे तू करे उसमें फरंगी सनम आबाद चाहे तू करे उसमें फरंगी सनम आबाद कुरान को बाजी चाहिए तावील बनाकर चाहे तो खुद के ताजा शरीयत करे ईजाद है ममलकत हिंद में एक तरफा तमाशा इस्लाम है महबूस मुसलमान है आजाद इस्लाम है महबूस मुसलमान है आजाद मैं कार जहां से नहीं आगाह हुआ लेकिन अरबाब नजर से नहीं पूशीदा कोई राज अरबाब नजर से नहीं पूशीदा कोई राज সারা পৃথিবীর মধ্যে বেঈমান কাফের কোন আসিল যে মুসলমানের শাসন আমলের মধ্যে মুসলমানের আন্ডারে যেন হয় একশো দিয়ে তা করিব আর বর্তমান মুসলমান নবীর আদর্শ দূরে সরিয়ে ইতারা জিন করি নারা হবেন মুসলমান নবী এতাল্লাই মুসলমান বেগুন দল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করো আল্লাহর নবীর আদর্শরে পালন করো পৃথিবীর দৈনন্দিন জীবনত মানুষের এমন বিষয় নেই সাবজেক্ট নেই যেটা আল্লাহর পয়গম্বরের আদর্শ নেই এই যে আমরা মসজিদে ঢুকি ঢুকি দে মসজিদে ঢুকিবার সুন্নত তরিকা সুন্নত নিয়ম কি সুন্নত ইন যারা আল্লাহ মাদ্রাসাল্লাহ সম্পৃক্ত ওলামায়ে কেরাম ইতেরা যারা এন আশকের জাহির মুসাল্লাহ মসজিদে ক্যাঙ্গে ঢুকে ঠ্যাংটি ঢুকে আগে হন্নান দিন জিয়ান দিবি দিয়ে না জিয়ান দিয়ে না দোকানি হন না ঢুকাবার দেন তোমার মসজিদে প্রবেশ করা নিয়ম কিন্তু সুন্নত তরিকা হইব না ইয়ে নেই যে আশাকের পরিচয় আশাক মাঝে হারে জিবে প্রত্যেককেন হাম নবীর সুন্নতর বাইরে সুন্নতর বাইরে যেতে নবীর সুন্নতর এরিয়ার ভিতরে তাই এরা হাজিয়া নামজাম দিতে এবার হয়তো এক নম্বর আশাকের রসুল সুবহানাল্লাহ হয়তো মসজিদের ঢুকিব সত্যি সুন্নত কমান এক নম্বর বিসমিল্লাহ দুই নম্বর দরুদ শরীফ তিন নম্বর দুয়া চার নম্বর ডান ঠ্যাং আগে দাও পাঁচ নম্বর এতেকাবার নিয়ত করা ওখানে এই পাঁচখান সুন্নত মসজিদের ঢুকিব সত্যি এক নম্বর বিসমিল্লাহ করন বিসমিল্লাহি দুই নম্বর দরুদ শরীফ করন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ তিন নম্বর দুয়া করন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক চার নম্বর ডান ঠ্যাং আগে দাও হয়তো তো বাম ঠ্যাং দিলে অসুবিধা বিজ্ঞানী হলো হতে হয়তো মুসলমান হলো বাথরুমের ঢুকতে বাম ঠ্যাং আগে দিতে হইছে মসজিদের ঢুকতে ডান ঠ্যাং আগে দিতে হইছে কারণ
ইতেরাই লোক গবেষণা করে কি ভাইয়া হয়তো মানুষের ডান সাইড ইয়ানো এই যে বাড়ি ডান সাইড কি বাড়ি রসুল হয়তো তো মসজিদের টুকি বসে যে আগে ডান থাকতো আল্লাহ নগর যদি হঠাৎ মত আগে যায় তোমার শরীর মসজিদের ভিতরে যাই রে ফরি বাথরুমের তো বাড়ি বসে বাথরুমের ঢুকি বসে আগে দেখি দিবা বাম ট্যাং দিবা আতিকে হঠাৎ মৃত্যু আগে লই বাইরে বাথরুমের বাইরে মৃত্যু হইবেন সুবহানাল্লাহ আল্লাহ রা বেগুন রে নবীর সুন্নাত মোতাবেক জীবন হাঁটাবার তৌফিক দান করুন আর শেখ মুফতি মুশতাক নবী সাহেব তশরিফ এনে ওনারা বেগুন বইয়ের হযরতের বয়ান আসসালামু আলাইকুম